নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, বন্যায় আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সকল চাষেরই কম বেশি কিছু না কিছু ক্ষতি হয়েছে। তো সেই ক্ষতিপূরণের টাকা কিন্তু অলরেডি ঢোকার জন্য যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা এই ক্ষতিপূরণ সম্পর্কে বিস্তারিত জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে 100% কনফার্ম যে আপনারা প্রত্যেকে কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য, প্রত্যেকে ক্ষতিপূরণের টাকা পাবে। আর যারা অলরেডি আবেদন করে দিয়েছেন তারা কত করে পাবেন টাকা, অর্থাৎ কত জমি থাকলে কত টাকা পাওয়া যাবে সেই সংক্রান্ত আপডেটও কিন্তু চলে এসেছে, সেটাও তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করে দেবো। তাই এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক চাষি বন্ধুদের জন্য, তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলো আমরা আজকের বিস্তারিত আপডেটে জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি বলা রয়েছে, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতিতে 468 কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে কিন্তু এই ক্ষতিপূরণটি দেওয়া হয়েছে 468 কোটি টাকা। এটি একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট, যেটা বিগত কয়েক বছরে কিন্তু এই ক্ষতিপূরণ কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকার পায়নি বলে দাবি করেছে। তো সেটা কিন্তু এই বছর পেয়ে গেছে। ধরে নিন এই বছর প্রত্যেক চাষি যারা আবেদন করেছেন ক্ষতিপূরণের জন্য প্রত্যেকে কিন্তু কনফার্ম টাকা পাবেন, ঠিক আছে। এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য আরও সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। পরবর্তীতে কি বলা রয়েছে যে কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলার অগ্রিম অর্থ প্রদান ও সাম্প্রতিক বন্যার জেরে পশ্চিমবঙ্গ সহ দেশের 14টি রাজ্য বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। কেন্দ্র সরকার বন্যা কবলিত রাজ্যগুলিকে সাহায্য করতে 5,858 কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। এই 5,858 কোটি টাকাটি গোটা দেশের, অর্থাৎ আমাদের যে দেশের 14টি রাজ্য ক্ষতি হয়েছে সেগুলো সব মিলিয়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ভাগে এসেছে 468 কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে 468 কোটি টাকা। এখানে কি বলা হয়েছে, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আর্থিক সহায়তা রাজ্য বিপর্যয় মোকাবিলার তহবিল SDRF এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল NDRF থেকে অগ্রিম হিসেবে প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গে বন্যা হওয়ার ক্ষতির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে একটি দল পাঠিয়ে সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখা হবে। দলটির রিপোর্টের ভিত্তিতে অতিরিক্ত সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন কোন রাজ্যে কত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু জেনে নিয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কত টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও বলা রয়েছে, কেন্দ্র জানিয়েছে যে প্রাথমিক রিপোর্টের পর বন্যা পরিস্থিতি সার্বিক মূল্যায়ন করতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিতে একটি কমিটি বা একটি টিম পাঠানো হয়েছে। এই টিমের রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে অতিরিক্ত সাহায্য প্রদান করা হবে। আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এখানে জেনে নেব কোন চাষি কত টাকা ক্ষতিপূরণ পাবে। তো বন্ধুরা, এটি আপনারা ফোন থেকে ওপেন করতে পারেন, ল্যাপটপ অথবা কম্পিউটার যেখান থেকে খুশি ওপেন করতে পারেন। তারপরে এই ওয়েবসাইটে আসার পর ইন্স্যুরেন্স ক্যালকুলেটর বলে একটি অপশন দেখতে পাবেন, তো সেখানে সিম্পলি ক্লিক করে দিতে হবে। করার পর এখানে একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখান থেকে নিজের ব্লক ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এখানে প্রথমে সিজনটা খারিফ সিজন করলাম, কারণ বর্তমানে খারিফ সিজনের শস্য বন্ধু প্রকল্পের শস্য বীমা প্রকল্পের কিন্তু আবেদন চলছে। সালটা আমরা 2024 করে নিলাম। স্কিমটা হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা। ডিস্ট্রিক্ট, এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ব্লক, যে কোনো একটি ব্লক, আপনার যে ব্লক সেই ব্লকটা অবশ্যই এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সেটিও দিয়ে দিলাম। তারপরে কোন শস্য, এখানে মেনলি দুটো শস্য দেখাচ্ছে, প্যাডি অর্থাৎ ধান এবং জুট মানে হচ্ছে পাট। তো আমরা এখানে ধানটি বা প্যাডিটি সিলেক্ট করব। এখানে যে এরিয়া অর্থাৎ কত পরিমাণের জমি আপনার রয়েছে সেটি আপনাদের এখানে দিয়ে দিতে পারেন। এখানে একটা জিনিস জানিয়ে দিই যে পরিমাণ জমি আপনার পর্চাতে আছে সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি ক্ষতিপূরণের টাকাটা বেশি পরিমাণে পাবেন, ঠিক আছে, না হলে কিন্তু সমস্যা হবে। তো আমরা এখানে একটি
1 একর মতন জমি দিলাম, অর্থাৎ 100 ডেসিমিলের একটি জমি এখানে আমরা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে 1 একরে একজন চাষি পেতে চলেছে 34,000 টাকা ক্ষতিপূরণ। তো ভাবা যাচ্ছে যে এটা যদি কারো বেশি হয়, অর্থাৎ কারো যদি 100 ডেসিমিলের বেশি হয় সে আরও বেশি টাকা ক্ষতিপূরণ পাবে। এইভাবে কারো যদি 3 একর জমি হয়, অর্থাৎ 300 ডেসিমেল জমি থাকে, তাহলে সেই চাষিটি 34 ইন্টু 3 অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকার কিন্তু ওপরে সে পেয়ে যাবে। 1 লক্ষ টাকার ওপরে সে পেতে চলেছে ক্ষতিপূরণ হিসেবে। তো বন্ধুরা, এখান থেকেই ক্যালকুলেট হয়ে গেল কোন চাষি কত টাকা ক্ষতিপূরণ পেতে চলেছে। এবার বলে দিই যে এই প্রকল্পের আবেদনের শেষ তারিখ রয়েছে 31শে অক্টোবর, অর্থাৎ এখনও যারা এই প্রকল্পে আবেদন করেননি, কোনো কারণের জন্য হয়তো কারো কাছে ইনফরমেশান না থাকার জন্য, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশানটি করে দেবেন, কারণ এই বছর কিন্তু টাকা পাওয়ার জন্য হিউজ পরিমাণে একটি সুযোগ রয়েছে। এবার জানিয়ে দিই যে আপনি যারা আবেদন করেছেন অলরেডি তারা কিভাবে চেক করবেন। এখানে ফার্মার কর্নার বলে যে অপশানটি রয়েছে সেখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো ফার্মার কর্নার অপশানে ক্লিক করার পর এমন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে যারা আবেদন অলরেডি করেছেন তারা ভোটার কার্ডের যে নাম্বার আছে, অর্থাৎ ভোটার আইডি নাম্বার এবং সেশন সিলেক্ট করে দেখতে পাবেন। কিন্তু এইটা বর্তমানে ফোন থেকে কোনো কাজ করছে না, যার কারণে আমি বলবো যে এটি যদি কোনো ল্যাপটপ থাকে বাড়িতে বা কম্পিউটার থাকে, সেখান থেকে অ্যাপ্লিকেশান আইডিটি বার করে নিতে এবং তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে সেখানে চেক করে নিতে, তাহলে সুবিধা হবে। কারণ এই উইন্ডোটি বর্তমানে ফোন থেকে কোনো রকম কাজ করছে না, ঠিক আছে? তো যার কারণে আমরা ব্যাকে চলে যাব এবং এখানে স্ট্যাটাসে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশান আইডিটি যদি পুট করে দিই, তাহলে আমরা কিন্তু সব পেয়ে যাব তথ্য, কতটা জমি আমাদের গ্র্যান্ট করা হয়েছে, কিভাবে গ্র্যান্ট করা হয়েছে, তার জন্য কত টাকা পাবো, সমস্ত A to Z তথ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্ষতিপূরণ বাবদ আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যে কোনো চাষি বন্ধুদের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে মূল্যবান সমস্ত রকমের আপডেটগুলো এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পেয়ে যাবেন।